আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে খুব সহজ নিয়মে দেখাবো। যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। এখানে আমি দেখাবো কতটুক বডি হলে কতটুক হাই দিবেন, A to Z এই ভিডিও থেকে শিখতে পারবেন। তাহলে চলেন প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে দেখাই। তো দেখুন, এই প্যান্ট কাট পায়জামাটি কাটার জন্য এখানে 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 6 গিরা কাপড় নেওয়ার পর আমরা কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তো দেখেন এইখানে এইভাবে ধরেছি, ধরার পর আমরা আবার এইদিকে ডবল ভাঁজ করে নিব। তো এইভাবে ডবল ভাঁজ করে নিয়ে আপনারা কাপড়টা সুন্দর করে সমান করে নেবেন। তো দেখুন, এই অবস্থায় সমান করে নেওয়ার পর আমাদের সোজা একটা মার্জিন করতে হবে। তো আমরা সবার প্রথমে সোজা একটা মার্জিন করে নেব। তো দেখেন, এই যে মার্জিনটা করার পর এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্জিন করতে হবে। তো এই মার্জিনটা আমরা করলাম, রাবারের জন্য এক্সট্রা 2.5 ইঞ্চি কাপড় রেখেছি। তারপর দেখেন, এই যে নিচের মার্জিন থেকে ধরে আমাদের পায়জামার যতটুকু লম্বা হবে আমরা দিয়ে দিব। তো এখানে এটা লম্বা দিব আমি 39। তো দেখেন আমি 39-এ মার্জিন করব। তো এই যে 39, আমি 39-এ মার্জিন করব। তো দেখুন, এইভাবে মার্জিন করার পর আমাদের মার্জিনগুলো সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন নিচ সেলাইয়ের জন্য আরও 3 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো দেখেন এইখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নেব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর আপনারা হাইয়ের মাপটা কত ইঞ্চি নিচে দিবেন। তো দেখুন, এখানে যদি আপনাদের 38-এর উপরে বডি হয়ে থাকে তাহলে এখানে হাই দিবেন 14.5, আর যদি 40-এর উপর বডি হয়ে থাকে তাহলে দিবেন 15। তো দেখেন এই বডিটা দিব আমি 38। তো 38-এর জন্য এখানে আমি 14.5 ইঞ্চি নিচে হাই দিয়ে দিয়েছি। তারপর দেখেন এদিক থেকে আবার 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের হাইয়ের রাউন্ড শেপ দিতে হবে। তো আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তারপর দেখেন রাউন্ডটা এইভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। তো এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তো দেখেন এইখানে যতটুকু লুজ আছে আমাদের পুরোটা লুসি লাগবে। তো আমরা কি করব, এটা তো 2 হাত পানার কাপড়, আমরা লুজটা কমাবো না। তো দেখেন এই অবস্থায় আমাদের যদি 38-এর উপর বডি হয় আপনারা এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। তো দেখেন 38 বডি হলে আমরা 2.5 ইঞ্চি বাদ দিব, আর যদি 40 বডি হয়ে থাকে তাহলে আমরা 2 ইঞ্চি বাদ দেব। তো দেখেন আমি 38 বডির জন্য করেছি তাই 2.5 ইঞ্চি বাদ দিয়েছি। তারপরে আমাদের পায়ের মুখে যত হবে আমরা দিয়ে দেব। পায়ের মুখে দিতে হবে 12। তো 12-র অর্ধেক হচ্ছে 6। তো আমি 6 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখেন আমি 6 ইঞ্চি মার্জিন করে আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখেছি। 2 সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো তারপরে আমরা এই যে রাউন্ড শেপটা দিব, যারা একটু ফিটিং চাবে তাদের রাউন্ড শেপটা একটু বেশি দিবেন, আর যারা একটু লুজ পড়বে তাদের রাউন্ড শেপটা একটু কম দিবেন। তো দেখেন তারপরে আমরা আবার আমাদের সাইডের রাউন্ড শেপটা দিয়ে দিব। তো দেখেন এই যে মার্জিনটা পর্যন্ত রাউন্ড শেপ দিলেই চলে, আর উপরে ওঠার প্রয়োজন নেই। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনগুলো করে নিচ্ছি। তারপর এই দিক দিয়ে হালকা একটু কাপড় রেখে দিবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সুন্দর করে মার্জিনটা করে নিয়েছি। মার্জিন করার পর আমরা এখন কাটিং করে নিব। তো দেখেন মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তারপর দেখেন আমরা হাইয়ের রাউন্ডটাও কাটিং করে নেব। তো অবশ্যই এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কখনোই কাটিংয়ে অল্টার হবে না। এই অবস্থায় কিন্তু আমরা সেলোয়ারটা কাটিং করে নিয়েছি। এখন আমরা